আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে হাঁড়িতে ভালোভাবে চাল ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে ভাত হতে দেব এবং কড়াইতে পরিমাণ মতন তেল এবং পর্যাপ্ত পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিই। হালকা ভাজা হলে তাতে তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভালো করে নাড়ব এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাবো। পেঁয়াজের মধ্যে কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ দেওয়া হয়েছে। আদা রসুন কষানো হলে এতে দেব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে আগে থেকে ধুয়ে রাখা মাছ মশলাতে দিয়ে দেব। বলুন তো রেসিপিটা কি তৈরি হচ্ছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আজকে আমি তৈরি করব হাতে মাখা মাছের পোলাও। এই মাছের পোলাওটা দুই রকমভাবে করা যায়, একটা হাতে মেখে আর একটা রান্না করে। আজকে আমি আপনাদেরকে হাতে মেখে দেখাচ্ছি। মাছটা ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গ্রেভি যখন শুকিয়ে যাবে রান্না করতে এবং ঘন আঠালো হয়ে যাবে তখন মাছটা নামিয়ে রাখতে হবে। ভাত হয়ে গেলে ভাতটা ঢেলে ঠান্ডা হতে দিব এবং মাছের মাথা এবং মাছ সহকারে যেই রান্নাটা করে রেখেছি, কষায় রেখেছি মাছটা, সেটা ভাতের উপরে দিয়ে ভালো করে মোলায়েম করে মাখাতে হবে। এই হাতে মাখা মাছের পোলাও রেসিপিটা কেমন লাগলো সবাই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আর মাখানো হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। পরিবেশন করবেন লেবু, পেঁয়াজ, শসা এগুলোর সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন কোন রেসিপি আপনারা দেখতে চান সেটি কমেন্টে জানিয়ে দেবেন। হাতে মাখা মাছের পোলাও মাখানোটা প্রায় আমার শেষ পর্যায়ে। এবার মাখানো শেষ হওয়ার আগে আমরা সরিষার তেল উপরে ছিটিয়ে দিয়ে আরেকটু ভালো করে মেখে নিব। মেখে নিয়ে গরম গরম পরিবেশন করব। সবাইকে ধন্যবাদ রুবাবস কিচেনের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।